বর্তমান সময়ে এসে সকলেরই কিন্তু ইচ্ছা ডিএসএলআর ক্যামেরায় ছবি করা। ডিএসএলআর ক্যামেরায় ছবি করা যেন একটি ট্রেন্ডিং বিষয় হয়ে উঠছে। অনেকেই এখন অনেক দামি দামি স্মার্টফোন কিনে ডিএসএলআর মোডের ছবি তুলতে পারছেন, কিন্তু অনেকের সাধারণ ফোন থাকার কারণে তারা তাদের সাধারণ স্মার্টফোন দিয়ে কিন্তু ডিএসএলআর মোডের ছবি করতে পারে না। তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি চান আপনার সাধারণ ছবিটি ডিএসএলআর মোডে করে ফেলবেন, তাহলে এটি মাত্র 20 সেকেন্ডের ভিতরে আপনার হাতে থাকা সাধারণ স্মার্টফোনটি দিয়েই কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতো সুন্দর ছবি করতে পারেন। তো কিভাবে করবেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি করব। তো চলুন বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব, ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় সকল ভিডিও আপনার কাছে। Subscribe the channel Bihar Family Tech. Welcome back to the main video. প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল বা গুগল ক্রোমে। তো আমি প্রথম গুগলেই চলে যাচ্ছি। গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে REMOVE স্পেস BG। জাস্ট এই কথাটুকু লিখে আপনি একটা সার্চ দিবেন। এই কথাটুকু লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন একটা ওয়েবসাইট চলে আসবে। ঠিক উপরেই দেখেন www.remove.bg। ঠিক এই ওয়েবসাইটটিতে আপনি একটু ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন নিচেই একটা অপশন আছে আপলোড ইমেজ। আপনার কোন ইমেজটিকে আপলোড করতে চাচ্ছেন, এখানে একটা ট্যাপ করে আপনি কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত গ্যালারি থেকে ইমেজটি দিয়ে দিবেন। দেখুন এখানে একটা সাধারণ ইমেজ আছে আমার উপরে। তো এই ইমেজটিকে আমি সিলেক্ট করলাম, দেন উপরে ডান লেখা আছে, এখানে একটু ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপলোডিং হচ্ছে, দেখছেন। এটা মূলত আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। দেখেন প্রথমে যে ছবিটা ছিল আমার সাধারণ ছবিটা, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই ছবিটা দেখেন পিছনে অনেক কিছু ছিল ছবিটার। আমি একটু ছবিটা দেখাচ্ছি। দেখেন একদম একটা গ্রামীণ পরিবেশে করা, পিছনে বাঁশ আছে, গাছ আছে, এবং তেমন কোনো ভালো একটা চিত্র দেখা যাচ্ছে না। এই ছবিটিকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সুন্দর একটি ডিএসএলআর মোডের ছবি করতে চাচ্ছি, তো সেটিই আমি দেখাচ্ছি। দেখুন সুন্দর করে আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ব্যাকগ্রাউন্ড চলে যাওয়ার পরে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিটি ডাউনলোড করতে চান, তাহলে এখানে দেখুন ডাউনলোড যে অপশনটা আছে, এখানে একটা ট্যাপ করলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া শুধুমাত্র ছবিটি ডাউনলোড হয়ে যাবে। আর এটিকে যদি আপনি ডিএসএলআর মোডের ছবি করতে চান, তাহলে দেখুন এখানে এডিট নামের একটা অপশন আছে। আপনি এই এডিট অপশনটাকে একটা টাচ করে দিবেন, তারপরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখুন চলে আসছে আমাদের ছবিটা আসার পরে আমি একটু জুম করে নিচ্ছি। এখানে হাতের ডান পাশে এখানে দেখুন আপনার যে ছবিটা দেয়া হয়েছিল, কত ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার এখানে এনে দিয়েছে। আপনি শুধু দেখুন এখানে অনেক ছবি, শত শত স্টাইলের ছবি আছে। আমি একটা ছবি আপনাকে একটু বড় করে দেখাই। যেমন এই ছবিটি একটু দেখি আমরা। একটা ট্যাপ করে দিলাম, ট্যাপ করে একটু ডান পাশে আপনি টেনে নিয়ে আসবেন। ছবিটি এখন কেমন সুন্দর দেখাচ্ছে। এখন আপনার এটা পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়নি। তো আপনি যদি চান ব্লার করবেন, দেখেন যে জায়গা থেকে আপনি ছবিটি এনেছিলেন একদম সেই ছবিটি টান দিয়ে এভাবে স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখুন উপরে এখানে 4টি ছবি আছে। এই 4টি ছবি হাতের বাম পাশেরটা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার, ডান পাশেরটা একটু বেশি, এবং আস্তে আস্তে ক্রমান্বয়ে অনেক বেশি হবে। আমি যেমন দ্বিতীয় অপশনটা টাচ করে দিলাম। এবার একটু আমার এই ছবিটা যদি দেখেন, তাহলে দেখবেন ছবিটা কিন্তু অনেকটাই ব্লার হয়ে গেছে পিছনে। আপনি যখনই যে স্টাইলটা পছন্দ হবে ঠিক তখন কিন্তু এই যে নিচে যে ডাউনলোড অপশনটা আছে, এখানে টাচ করে আপনার ছবিটা ডাউনলোড করতে পারবেন। যেমন এই ছবিটি আমার সর্বশেষ তালিকায় পছন্দ হলো, আমি চাচ্ছি এই ছবিটি ডাউনলোড করতে। দেখুন আমি ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিলাম, ছবিটি এখনই ডাউনলোড হবে। এখানে ডাউনলোড ইমেজ আমি আবার একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সাথে সাথেই দেখুন আপনার ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। গ্যালারিতে চলে যান, দেখুন এবার আপনার ছবিটা দেখুন।
এটি কিন্তু আমরা এডিট করে ডাউনলোড করেছি, ছবিটা কত সুন্দর লাগতেছে। এটি কিন্তু ছিল আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডের ছবি, দেখলে মনেই হবে না যে আসলে এটি বাস্তব ছবি না। তো দেখুন, এটা আমাদের রিয়েল ছবি আর এটা আমাদের এডিট করা ছবি। তো বন্ধুরা, চাইলে কিন্তু আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে মাত্র 20 থেকে 30 সেকেন্ডের ভিতরেই আপনার ছবিটিকে গর্জিয়াস একটি ডিএসএলআর মোডের ছবিতে রূপ দিতে পারেন। তো এভাবে আপনারা ছবিগুলো করে নিতে পারেন। তাই ছিল বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টস করে উৎসাহ দিবেন, যাতে পরবর্তীতে আপনাদের জন্য এরকম দারুণ দারুণ টেকনোলজির ভিডিও নিয়ে আসতে পারি। আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি অবশ্যই ফেসবুকে একটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন, যাতে আপলোড করার সাথে সাথে চলে যায় দরকারি ভিডিওগুলো আপনার কাছে। আর ইতিমধ্যেই যারা করে রেখেছেন ফলো এবং সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো মিথুন দেব বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।